তো হাই গাইস, এখন আমরা যাচ্ছি ডিপটি কল। তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি। তো দেখো গাইস, বাড়ি থেকে বেরিয়ে দেখলাম রাস্তায় জল জমেছে, সেখানে চ্যাং মাছ, ছোট ছোট চ্যাং মাছ দেখা যাচ্ছে। আর আমি সেটা তোমার দাদাভাইকে দেখাচ্ছিলাম যে দেখো এখানে ছোট ছোট চ্যাং মাছের বাচ্চা দেখা যাচ্ছে। আর এতটা অন্ধকার যে লাইট, মানে পোস্টারের লাইটটা খারাপ হয়ে গেছে। আর এই যে আমি একটু শো দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, তোমার দাদাভাই আগে গিয়ে ভিডিওটা করলো। তো দেখো গাইস, রাস্তায় কতটা পরিমাণে জল জমে গেছে যে রাস্তায় শ্যাওলাও জমেছে। আর আমরা হেঁটে হেঁটে আছি, আর বাড়ি থেকে আমরা অনেকদিন পরেই বেরিয়েছি, কারণ এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাড়ি থেকে বেরোনোই সম্ভব হচ্ছে না। তো আজকে সন্ধ্যাতে একটু বৃষ্টি কম, মানে বৃষ্টি হচ্ছে না, মেঘ ডাকছে ঠিকই, বৃষ্টিটা হচ্ছে না, এই কারণে বাড়ি থেকে একটু বেরিয়েছিলাম। বেরিয়ে দেখি রাস্তার এই অবস্থা। এই যে দেখতে পাচ্ছ, এই কুকুরটা আমরা আসলেই আমাদের সাথে দেখা করে, কারণ আমরা যখনই প্রায় সময় বেরোই তখনই আমাদের সাথে দেখা হয়। আর তোমাদের দাদাভাইকে চেনে, তার সাথে আমাকেও এখন ভালো মতো চিনে গেছে। আর সামনে দেখতে পাচ্ছ কতটা জল, এই জল দিয়েই আমাদের এখন ডিপটি কলে যেতে হবে। আমাদের বাড়িটা একটু ভেতরে, ডিপটি কলের থেকে অনেকটাই ভেতরে আমাদের বাড়ি। আর আমরা দুজনে গল্প করতে করতে ডিপটি কলের অনেকটা কাছে চলে এসেছি। আর ওই যে দেখতে পাচ্ছ আমরা প্রায় চলে এসেছি। আর আমাদের সামনে থেকে একটা মহিলা যাচ্ছে, দেখো গাইস কতটা পরিমাণে জোরে হাঁটছে, আর আমরা আস্তে আস্তে যাচ্ছি। আর সে আমাদের কতটা দূরে চলে গেছে, আমাদের পেছনে ছিল, সে আমাদের সামনে চলে গেছে, এতটা জোরে হাঁটছে। হয়তো তার তাড়া আছে, আমাদের তাড়া নেই, আমরা আস্তে আস্তে গল্প করতে করতে দুজনে যাচ্ছি। তো ফাইনালি চলে এলাম ডিপটি কল। ডিপটি কলের বাজার দেখতে পাচ্ছ সামনেই। আমরা এখন যাব আমার বড় ননদের বাড়িতে, কারণ দিদি ফোন করে ডেকেছে, সেখানেই যেতে হবে এখন। আর আমাদের যেখানে কেনাকাটা করতে যাওয়ার কথা ছিল সেখানে আজকে আর যাওয়া হবে না, সেটা ক্যান্সেল হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ মাছ বাজারে কতটা পরিমাণে ভিড়, সবাই মাছ কিনতে ব্যস্ত আর আমরা মাছ দেখতে ব্যস্ত, কারণ আমাদের রাতে মাছ কেনা হয় না, সচরাচর মাছ কেনা হয় না, যদি কিনা খুব দরকার না হয়। আর দেখতে পাচ্ছ ডিপটি কলে কতটা ভিড়, আমাদের ডিপটি কলে শুধু টোটো আর বাইকের ভিড়, এই কারণে এখান থেকে হাঁটা খুবই সমস্যার ব্যাপার। তো মাছ বাজারে মাছ দেখছি, মাছ দেখা হয়ে গেছে। এখন আমরা যাব চপ সিঙ্গাড়ার স্টলে, সেখানে চপ সিঙ্গাড়া কিনে তারপরে যাব দিদিদের বাড়ি। তো তোমাদের দাদাভাই এখন চপ সিঙ্গাড়া কিনছে আর আমি দাঁড়িয়ে ভিডিও করছি, কারণ অন্যদিন আমি কিনি, তোমাদের দাদাভাই সচরাচর কেনে না। তো কেনাকাটা আমাদের প্রায় হয়েই এসেছে। আর এখান থেকে এখন আমরা যাবো দিদিদের বাড়ি। দিদিদের বাড়ি এখান থেকে বেশি দূর না, 2-3 মিনিটের পথ। আর এখন জানি না সেখানে কতটা পরিমাণে জল হয়েছে, কারণ রাস্তায় বেরিয়ে দেখি তো এতটা জল, আর সব জায়গায় এখন জলে ডগমগ, কারণ বৃষ্টির কারণে সবই জায়গায় জল। তো চলো দেখা যাক দিদিদের বাড়ির রাস্তায় গিয়ে কতটা পরিমাণে জল হয়। তো আমাদের কেনাকাটা হয়েই গেছে, আমাদের দাদাভাই এখন টাকাটা পে করেছে, সেই টাকাটা নেওয়ার পালা। তো চলো, হয়ে গেছে আমাদের কেনাকাটা। এখন তো চলে এসেছি দিদিদের বাড়ির রাস্তার কাছেই। আর এসে দেখি তো অবাক, আমাদের বাড়ির রাস্তায় যতটা না পরিমাণে জল, তার থেকে ডবল পরিমাণে জল হচ্ছে দিদিদের বাড়ির রাস্তায়। তো তোমার দাদাভাই আগে আগে যাচ্ছে আর আমি পেছনে, কারণ এতটা জল দেখে আমার তো হয়েই গেছে, এখন কিছু করার নেই, চলে যখন এসেছি যেতে তো হবেই। তো জলের মধ্যে থেকে এখন দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ তোমার দাদাভাই আগে আগে যাচ্ছে, আমি পেছনে শাড়ি পরে তো জোরে জোরে হাঁটতে পারছি না, আস্তে আস্তে হেঁটে হেঁটেই যাচ্ছি। দিদিদের বাড়ি 1 সপ্তাহের বেশি হবে আমরা আসি না, তার মধ্যে এই অবস্থা। আর সামনে থেকে একটা লোক আসছে, তোমার দাদাভাই তার সাথে কথা বলছে। তো চলো শোনা যাক সে কি বলছে আর কি। জল এখান থেকে সরছে না, না গো, কমছে না গো, যেখানে যেখানে যাবার সেখানে সেখানে নিয়ে নিচ্ছে, মানে এইবার নিলে ওভারলোড। ওই যে ম্যাগনোলিয়া ছিল ওই পাশে যে বড় পাইপ বসিয়েছিল, তো না ওটা চালু করেনি না। তো দেখতেই পাচ্ছ গাইস, লোকটা বললো যে সপ্তাহখানিক মানে হয়ে গেছে, সপ্তাহ উপরে হয়ে গেছে যে এখানে জলটা জমে আছে। চারিদিকে শুধু জল আর জল, কি অবস্থা দেখতে পাচ্ছ গাইস, কতটা জল, একদম রাস্তাটা জল, যেখানে গিয়ে শেষ সেই পর্যন্তই জল। আর এদিক দিয়ে আমার দিদির বাড়ি যেতে হয়, এদিক দিয়েও বেরোনো যায়। ফাইনালি চলে এসেছি দিদিদের বাড়ি।